কুমিল্লা 11 চৌদ্দগ্রামে বর্তমানে কার জনপ্রিয়তা বেশি? এখানে নির্বাচন করবেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াত মনোনীত প্রার্থী, এবং বিএনপি মনোনীত প্রার্থী জনাব কামরুল হুদা। আমরা বিভিন্ন সামাজিক কার্যবিধি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস এবং তাদের চারিত্রিক দিক বিবেচনা অ্যানালাইজ করে এআই ভিত্তিক একটি চার্ট করেছি, যেখানে আমরা দেখব যে বর্তমানে কার জনপ্রিয়তা, চৌদ্দগ্রামে কার জনপ্রিয়তা বেশি। ব্যক্তিগতভাবে চৌদ্দগ্রামে জামায়াত ইসলামের মনোনীত জনাব সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের জনপ্রিয়তা অনেক বেশি, এবং জনাব কামরুল হুদার নেতৃত্বে পূর্বের চাইতে বিএনপি অনেক বেশি সুসংগঠিত এবং অনেক বেশি শক্ত স্থানে অবস্থান করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখন দেখব যে বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক চৌদ্দগ্রামে যে 13টা ইউনিয়ন, একটি পৌরসভা আছে, আমরা অ্যানালাইজ করে ইউনিয়ন এবং পৌরসভা অ্যানালাইজ করে আমরা দেখব সামাজিক অ্যাক্টিভিটিস এবং তাদের সাংগঠনিক দিক থেকে কে বেশি এগিয়ে আছে। তো আমরা দেখব, প্রথমে দেখতে পাচ্ছি যে কাশীনগর ইউনিয়নে 55% হচ্ছে বিএনপির সমর্থন, 45% জামায়াত ইসলামের সমর্থন। উজিরপুর ইউনিয়ন, যেখানে কামরুল হুদা নিজ ভোটার, তো কেন্দ্র, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উজিরপুর ইউনিয়নে 50% জামায়াত ইসলামের সমর্থন এবং 50% দেখতে পাচ্ছি আমরা বিএনপির সমর্থন। কালিকাপুর ইউনিয়নে আমরা দেখতে পাচ্ছি 60%, যেখানে বিএনপি অনেক এগিয়ে আছে, 60% সমর্থন আছে বিএনপির এবং 40% সমর্থন দেখাচ্ছে জামায়াত ইসলামের। শ্রীপুর ইউনিয়নে যদি আমরা দেখি, সেখানে দেখতে পাচ্ছি আমরা 50% সমর্থন আছে বিএনপির এবং 45% দেখাচ্ছে জামায়াত ইসলামের। শুভপুর ইউনিয়নে যদি আমরা দেখি, 55% দেখাচ্ছে বিএনপির সমর্থন এবং 40% আমরা দেখতে পাচ্ছি জামায়াত ইসলামের। গোলফাশা ইউনিয়নে যদি আমরা লক্ষ্য করি, সেখানে দেখতে পাচ্ছি 50% সমর্থন আছে বিএনপির এবং 45% দেখাচ্ছে জামায়াত ইসলামের। আমরা যদি মুন্সিরহাটে দেখি, সেখানে দেখতে 60% সমর্থন নিয়ে এগিয়ে আছে বিএনপি এবং 35% সমর্থন দেখতে পাচ্ছি জামায়াত ইসলামের। কঙ্কাফতিতে আমরা যদি দেখি, 55% সমর্থন দেখাচ্ছে বিএনপির কামরুল হুদার এবং 40% সমর্থন আমরা দেখতে পাচ্ছি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের। বাতিশা ইউনিয়নে যে ইউনিয়নে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, সেখানে 50% সমর্থন পাচ্ছে বিএনপি এবং 45% সমর্থন দেখাচ্ছে জামায়াত ইসলামের। সিওরাতে আমরা দেখতে পাচ্ছি যেখানে 65%, যেখানে পূর্বে ছিল, সেখানে এখন জামায়াতের অবস্থান দেখতে পাচ্ছি আমরা 35%। গুণপতিতে আমরা দেখতে পাচ্ছি যে 55% সমর্থন আছে বিএনপির এবং 45% সমর্থন দেখাচ্ছে জামায়াত ইসলামের। জগন্নাথ দিঘিতে আমরা দেখতে পাচ্ছি যে 60% সমর্থন আছে জামায়াত কামরুল হুদার, জনাব কামরুল হুদার, এবং 35% দেখাচ্ছে জামায়াত ইসলামের। আলকরা ইউনিয়ন আমরা যদি দেখি, সেখানে দেখতে পাচ্ছি 65% সমর্থন আছে বিএনপির এবং 35% সমর্থন দেখাচ্ছে জামায়াত ইসলাম। চৌদ্দগ্রাম পৌরসভাতে আমরা দেখতে পাচ্ছি, সেখানে 60% সমর্থন দেখাচ্ছে বিএনপি প্রার্থী জনাব কামরুল হুদার এবং 40% সমর্থন দেখতে পাচ্ছি আমরা এখানে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমাদের এই যে অ্যানালাইসটা, সেটা ছিল হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস এবং সামাজিক কার্যবিধি এবং তাদের যে সাংগঠনিক দিক থেকে, যেটা এআই এর মাধ্যমে আমরা এই পরিসংখ্যানটা করেছি। তবে নির্বাচনের যে আশঙ্কা, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে ব্যক্তির চারিত্রিক দিক, সাংগঠনিক দ্বিধাভিত্তিক দ্বন্দ্ব যদি না থাকে, যদি দলের নেতাকর্মীদের সাধারণ মানুষদের প্রতি যে আচার ব্যবহার, সেই ব্যবহার অনুযায়ী চূড়ান্ত ফলাফল আসবে 12ই ফেব্রুয়ারি। ধন্যবাদ সবাইকে। যে আমরা যে অ্যানালাইসটা করেছি, এটা ছিল সম্পূর্ণ এআই ভিত্তিক এবং এটা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া ভিত্তিক।